রেশমিকে উচিত শিক্ষা দিয়ে কিষাণু এবং মিঠির বিয়ে ফাইনাল করে ফেললো কিষাণুর মা বাবা। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় রেশমি কিষাণের বাবা মার দিকে তাকিয়ে বলে ওঠে, আপনারা কি জানেন না মিঠির বাবা আসলে নতুনদা নয়, বাবার মতো, কিন্তু উনি মিঠির আসল বাবা নন। এ কথাটা শুনে কিষাণুর বাবা মা দুজনে একবারে চমকে যায়। ওদিকে কুর্চি, মিঠিল, প্রসন্ন ঘরের সবাই একদম চমকে যায়। মিঠির মুখটাও ফ্যাকাশে হয়ে যায়। কিষাণের মা ধীরে ধীরে বলে ওঠে, বাবা নন মানে? বাবার মতো মানে কি বলতে চাচ্ছেন? তখন রেশমি তো আর থামে না, সে তার কথা চালিয়ে যাচ্ছে। সে যেন বহুদিনের জমে থাকা কথা জুপড়ে ফেলতে যাচ্ছে। রেশমি তখন বলে, কি ব্যাপার কিষাণু, আপনাদের কিছুই বলেনি? আসলে বুড়ি মানে কমলিনীর আগে আরেকজনের সঙ্গে বিয়ে হয়েছিল। সেই লোকটা অনেক বছর আগে ওকে ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছে, সেখানে আবার বিয়ে করে ওইখানে বাচ্চা হয় তার। যা শুনে সবাই তো অবাক হয়ে যাচ্ছে। রেশমি আরও বলতে থাকে, বহু বছর বুড়ি একাই ছিল। তখন নতুনদা তার পাশে দাঁড়ায়, মিঠিদের ছোটবেলা থেকে দেখাশোনা করে। পরে সেই লোকটা আবার ফিরে আসে বউ আর বাচ্চাকে নিতে। তখন মিঠিকে নতুনদা হোস্টেল রেখে পড়ায়। কিষাণের বাবা অবাক হয়ে বলে, এত বড় ঘটনা আমরা তো কিছুই জানতাম না। রেশমি বলে, হ্যাঁ, নতুনদা বুড়িকে বিয়ে করেছে, একটা অসহায় মেয়েকে একা ফেলে রাখতে পারিনি। কিন্তু কিষাণু আপনাদের কিছুই বলেনি? আমি তো ভেবেছিলাম আপনারা সব জানেন। নতুন তখন বলে, বলা হয়নি ঠিকই, কিন্তু বলা হতো, আর এখন আপনারা জানলেন, এতে কি আপনাদের কোনো আপত্তি আছে? কিষাণুর বাবা তখন বলে, না, আমরা তো সব জেনে শুনে এসেছি, আপত্তির প্রশ্নই আসে না, আমাদের কোনো সমস্যা নেই। এই সময় রেশমি আবার বলতে থাকে, কিন্তু মিঠির জীবনে কিন্তু আরেকটা দুর্ঘটনা আছে, সেটা কি জানেন? যা শুনে আবার সবাই চমকে যায়। কিষাণুর মা বলে, দুর্ঘটনা? আবার কি দুর্ঘটনা? ঠিক তখনই কিষাণুর মিঠু এখানে এসে দাঁড়ায়। কিষাণুর মা সরাসরি প্রশ্ন করে, কিরে কিষাণু, তুই তো আগে বলিসনি যে উনি মিঠির বাবা নন? কিষাণু তখন বলতে থাকে, মা, এটা বলার মতো কিছু মনে করিনি। উনি বাবা নন এই কথাটাকে বুঝতেও পারে না। আমি কখনো ভাবিনি উনি মিঠির বাবা নন, বাবার থেকেও বেশি। এ কথা শুনে নতুন অনেক খুশি হয়ে যায়, চোখের তোর জল চলে আসে। তখন কিষাণুর বাবা বলে, ঠিক বলেছিস, এ কথা শুনে আমরা গর্বিত, আমাদের ছেলেকে আমরা মিথ্যে শিখাইনি। কমলিনী তখন আবেগে বলে ওঠে, আমরা তো ভয়েছিলাম, আপনারা আমাদের বাঁচিয়ে দিলেন। রেশমি তখন বলতে থাকে, আপনারা না খুব মহান মানুষ, মিঠির অতীত যেন ওকে মেনে নিয়েছেন। তখন কিষাণুর মা বলে, হ্যাঁ, এটা আমরা জানি, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু রেশমি যেন থামছেই না, সে একটার পর একটা কথা বলেই যাচ্ছে। মিঠি আর সহ্য করতে পারছে না, বলছে, মামি, আর কষ্ট করতে হবে না, আমি নিজেই সব সত্যি বলবো। তখন কিষাণু বাধা দেয়, বলছে, না মিঠি, তোমাকে কিচ্ছু বলতে হবে না। তখন মিঠি বলে, আমাকে বউ করে নিয়ে যাবে, তার আগে সবাইকে সব কিছুই জানা দরকার, আর মামির মনও তো শান্ত হবে না। এই কথায় যেন সবাই অবাক হয়ে যায়। তখন মিঠি বলে, জানি মামি, তুমি কেন এসব কথা তুলছো? তুমি বিয়েটা ভাঙতে এসেছো। ঠাম্মি বলে, ছি ছি বৌমা, তুমি এত খারাপ। তখন ঘরের সবাই রেশমির উপর রাগ হতে থাকে। অয়নদীপ বলে, মিঠি, সব ক্লিয়ার করে দেওয়াই ভালো। কিন্তু কিষাণু বলে, আমার বাবা মা না সব জানে, কারো কিছু জানার দরকার নেই। ঠিক তখনই কিষাণুর মামা প্রশ্ন করে, কেন রে, তোর বাবা মা জানবে আর আমরা জানবো না? যা শুনে সবাই অবাক হয়ে যায়। কিষাণু তখন বলে, মামা, ওদের কি পার্সোনাল কিছু থাকতে পারে না? সব কথা কি সবাইকেই জানতে হবে? এ কথা শুনে কিষাণু মামার চুপ থাকতে পারে না, চোখে মুখে রাগ আর অপমানের চাপ নিয়ে বলে, কেন পার্সোনাল থাকবে না? কিন্তু যেখানে মেয়ের মামাই সব জানে, সবটা বলার চেষ্টা করছে, সেখানে আমরা ছেলের মামা হয়ে কেন কিছুই জানবো না? আমাদের কাছেই বা সবকিছু লুকানো কেন হবে? আমাদের কেন বলা হবে না? পরিস্থিতি তখন অন্যদিকে মোড় নেয়। ঠিক সে সময় মিঠি নিজেকে সামলে নিয়ে ধীরে বলতে থাকে, আমি তো আপনাদের সবটা বলারই চেষ্টা করেছি, কিন্তু আপনারাই তো আমার কথা শুনতে চাচ্ছেন না। আজ আমি সবটাই বলে দিচ্ছি। তখন মিঠি বলতে শুরু করে, আসলে আমরা ফ্যামিলি ট্রিপে যাচ্ছিলাম কিষাণুদের বাড়িতে। ঠিক তখনই হঠাৎ কিছু দুষ্কৃতী আমাদের উপর আক্রমণ করে। সবাই কিছু বুঝে ওঠার আগে ওরা আমাকে জোর করে তুলে নিয়ে যায়। তখন ঘরের সবাই কথা শুনে অবাক হয়ে যায়। মিঠির চোখে জল বেয়ে পড়তে থাকে, তবু সে থামে না, আর বলতে থাকে, সারা রাত আমি ওইখানেই ছিলাম, আর সকালে কোনো রকম সুযোগ পেয়ে সেখান থেকে পালিয়ে এসেছি। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন সারা রাত তোরা আমাকে পুজো করেনি। কথা শুনে যেন সবার মাথায় আকাশ ভেঙে পড়ে। কিষাণের মামা মামি দুজনেই শুনে হতবাক হয়ে যায়। একজন অবিশ্বাসের সুরে বলে ওঠে, এগুলো কি সত্যি কথা? সত্যি এমন হয়েছে? ঠিক তখনই কিষাণুর মা এগিয়ে এসে বলে, হ্যাঁ, এটা একদম সত্যি, আমরা সবটাই জানতাম। কিষাণু আমাদের আগেই সব বলেছে।
কথা শুনে কিষাণুর বাবা চুপ থাকতে পারে না। সে বলে, কেন আমার মেয়ের সঙ্গে এমন ঘটনা হতে পারতো না? শুধু কি মিঠির সঙ্গে হতে পারে? এর জন্য কি সারা জীবন মুখ লুকিয়ে বসে থাকতে হবে? আর যারা জঘন্য অপরাধ করেছে তারা সমাজে বুক ফুলে ঘুরে বেড়াবে, এটা কি হতে পারে? তাই আমার চোখে এতে মিঠির কোনো অন্যায় নেই। এই কথাগুলো শুনে কিষাণুর মামা একদম চুপ হয়ে যায়। তখন কিষাণুর বাবা বলে ওঠে, আমরা মিঠিকে নিয়ে গর্ব করি। মিঠি, তুমি আমার সামনে সত্যিটা বলেছ, এটাই তোমার সাহস। তারপর বলে, তবে মা, তোমার এসব কথা না সবার সামনে বলা দরকার ছিল না। তুমি কোনো অন্যায় করোনি, নিজেকে ছোট করার কোনো কারণ নেই। কথা শুনে ঘরে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। কিষাণুর মা তখন হাসি মুখে বলে, হ্যাঁ, এই মেয়েকে আমি আমার বাড়ির বউ করে আনবো। আমার ছেলে যাকে ভালোবাসে সেখানে আমাদের কোনো আপত্তি নেই। তখন মিঠে দিকে তাকিয়ে বলে, এমন দুর্ঘটনা না যে কারো জীবনেই হতে পারত। আর তুমি সত্যিটাই বলেছ, এটা আমার ভীষণ ভালো লেগেছে। তখন মিঠির চোখে খুশির জল চলে আসে। কিষাণুর মা আবার বলতে থাকে, আমার ছেলে মেয়েকে বিয়ে করবে, এতে আমার কোনো আপত্তি নেই। এই কথা শুনে কমলিনী অনেক খুশি হয়ে যায়, বলছে, ধন্যবাদ দিদি, আজ বুঝলাম আপনারা সত্যি কত বড় মনের মানুষ। বুবলাই হাত জোর করে বলে, আজ যা করলেন তার জন্য আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো। কিষাণুর বাবা তখন হেসে বলে, এতে কৃতজ্ঞতার কিছু নেই, আমরা আমাদের ছেলের পছন্দকে সম্মান দিয়েছি, এটা কোনো দয়া নয়। এদিকে বাবিল বলে ওঠে, সমাজের অনেকে এটা মানতে পারে না, কিন্তু আপনারা বাড়ির লোকেও যেভাবে পাশে দাঁড়ালেন তার জন্য সত্যি কৃতজ্ঞ। মিঠিল বলে, কিছু মানুষ চেয়েছিল এই সম্পর্কটা ভেঙে যাক, কিন্তু আপনারা যেভাবে সবটা সামলালেন, বিশ্বাস করুন আমাদের খুব ভালো লেগেছে। কুর্চি তখন বলে, যারা বিয়ে ভাঙার চেষ্টা করেছিল আজ তাদের মুখে আপনারা চুনকালি মেখে দিয়েছেন। রেশমি তখন বলে ওঠে, এই কথাগুলো আমাকে বলা হচ্ছে। বর্ষার সঙ্গে সঙ্গে বলে, না মামি, নিজের গায়ে নেবেন না, রিয়াক্ট করবেন না। বুবলাই তখন বলে, বর্ষা, তোমাকে কে বলেছে মামির পক্ষ নিয়ে কথা বলতে? চুপ করে দাঁড়িয়ে থাকো। বর্ষা তখন আর কিছুই বলে না। রেশমি তখন অপমানিত হয়ে বলে, আমি এখানে এসে ভুল করেছি, আমাকে অপমান করা হচ্ছে, আমি চলে যাচ্ছি। তখন অয়নদীপ ঠান্ডা মাথায় বলে, ঠিক আছে, আমি আপনাকে গাড়ি করে পৌঁছে দিয়ে আসছি। রেশমি তখন চিৎকার করে বলে, মানে শেষ পর্যন্ত আমাকে অপমান করছেন? অয়নদীপ তখন বলে, আপনি তো নিজেই বললেন যাবেন, আর আপনি গাড়ি চালাতে পারেন না। বাসে উঠতে গিয়ে আবার কিছু হলে আবার কেস করবেন, এই রিস্ক আমি নিতে চাই না। এই কথা শুনে রেশমি আরো রাগ হতে থাকে। তখন প্রসূন বলে, একদম ঠিক হয়েছে। রেশমি হুঁশিয়ারি দিয়ে বলে, কমলিনী, আজকের এই অপমানের জন্য তোমার মেয়ের বিয়েতে আমি থাকবো না। কমলিনী তখন বলে, তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি আপনাকে যেতে বলিনি। রেশমি তখন বলে, বুড়ো বয়সে বিয়ে করার বড় বড় কথা? তখন নতুন বলে, হ্যাঁ, আমরা বিয়ে করেছি, সমাজকে সাক্ষী রেখেই করেছি, এতে কোনো পাপ নেই, তাহলে কেন আমাদের অপমান করবেন? যা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। আপনাদের মনের মধ্যে যে কালিগুলি জমেছিল সেগুলো আজ না বললে না আমার না শান্তি হতো না। আমরা যে বিয়ে করেছি সেটা এখানে সবাই জানে, নতুন করে তো কিছু জানানোর নেই, আবার লুকানোর মতো কিছু নেই। কথা শুনে কমলিনী আর নিজেকে সামলে রাখতে পারে না। তখন কমলিনী বলে, হ্যাঁ বৌদি, আমরা অন্যায় কিছু করিনি, আমার মেয়ের জীবনেও কোনো ভুল হয়নি। তুমি এভাবে সবার সামনে আমার মেয়ের জীবনটা নষ্ট করতে পারো না। তার বিয়ে ভাঙার চেষ্টা করেছে, সেটা আমরা সবাই দেখেছি, আর এর জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। এটা আমি কখনোও না তোমার কাছ থেকে আশা করিনি, কখনোও না। রেশমি কিছুক্ষণ চুপ করে থাকে, কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। তখন কমলিনী বলে, সত্যি বলতে কি বৌদি, ভাবতেও পারিনি তুমি এমন করবে, সবার সামনে এসে এসব কথা তুলবে। চেষ্টা তো করলে, কিন্তু পারোনি। ভালোদের সঙ্গে না ভালোই হয়, আর খারাপদের সঙ্গে সবসময় খারাপই হয়, বুঝতে পেরেছ? তাই তুমি যদি বিয়েতে না থাকো আমাদের কোনো সমস্যা নেই। এই কথা পরে বড় ঠাম্মি বলে ওঠে, কি বৌমা, নিজে নিজেই তো বাস খেলে, আবার আমাদের উপর রাগ দেখাও। এই বাড়ির কোনো খবর না পেলে তোমার পেটের ভাত হজম হয় না, তাই না? এখন তুমি নিজেই বলছো চলে যাবে, তাহলে খবর জানবে কি করে? তখন তো তোমার পেট গড়গড় করবে, উসপুস করবে, নিজের পায়ে নিজেই কুড়াল মারলে যা হয় আর কি। রেশমি তখন রেগে গিয়ে বলে, বড় মাসি, আপনিও আমাকে কথা শোনাচ্ছেন? আমি কি অন্যায় করেছি, এমন কি বলেছি যে সবাই মিলে আমাকেই বলছেন? ঠাম্মি তখন বলে, তুমি এমন মানুষের বৌমা না, তুমি এমনই হবে, তোমার না এমনই হওয়া উচিত। কথা শুনে কমলিনী মা বলে ওঠে, আপনি আবার আমার পিছনে পড়লেন কেন? আমার মেয়ে যথেষ্ট ভালো। তখন ঠাম্মি বলে, আপনার মেয়ে ছোটবেলা থেকেই আমার কাছেই পড়েছে, আমি তাকে শিক্ষা দিয়ে মানুষ করেছি, কিন্তু আপনার বৌমাকে আপনি গড়তে পারেননি। দেখুন না কি বেয়াদব। দুজনের মধ্যে এই নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়। তখন নূপুর বলে ওঠে, মা, সে এবার থামো তো, অন্তত আজকে দিন ঝগড়া করো না, ব্যাপারটা না একটু সামনে এগোতে দাও। কিন্তু বড় ঠাম্মি রেশমির দিকে তাকিয়ে বলে, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? তুমি না বলেছিলে চলে যাবে? চলে যাও, এখানে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই। তুমি যা করতে চেয়েছিলে তা তো সফল হলে না। এই কথা শুনে রেশমি আরো ক্ষিপ্ত হয়ে যায়। ঠিক তখনই
মিঠি বলে ওঠে, শোনো মামি, আমার মামাকে আমি খুব ভালোবাসি, তাই তোমাকে এতদিন কিচ্ছু বলিনি, কিন্তু আজ আমার বিশেষ দিন, আজ একটা শুভ অনুষ্ঠান, আমি চাই না তুমি এখানে থাকো। তুমি আমার বিয়ে ভাঙার চেষ্টা করেছিলে, অনেক কিছুই তো করেছো, কিন্তু পারোনি। রেশমি তখন বলে, বেশ ভালো লাগছে, নিজের ভাগ্নি আমাকে অপমান করছে। তখন প্রসন্ন শান্তভাবে বলে, তুমি আজ যা করেছো না, সেটা চরম অপরাধ, প্লিজ তুমি এখান থেকে চলে যাও, আর আমি তোমাকে সহ্য করতে পারছি না। রেশমি চিৎকার করে বলে, হ্যাঁ চলে যাচ্ছি, আর কোনোদিন এসব অনুষ্ঠান থাকবো না। এই বলে সে ওইখান থেকে চলে যায়। তখন পরিবেশটাকে শান্ত করার জন্য কিষানের বাবা বলে, আমি বুঝতে পেরেছি প্রতিটা সংসারে এমন একজন থাকে। শুরু থেকে উনি ইঙ্গিত দিচ্ছিলেন, আজ সব বলে দিলেন। তারপর তিনি স্পষ্ট করে বলেন, আমরা আমাদের ছেলেকে এখানেই বিয়ে করাবো, এই মেয়েকেই আমাদের বাড়ি বউ করে নিয়ে যাব, কারো সমস্যা থাকলে থাকুক। তখন কিষানের মামা বলে, আমি ভাবতেই পারছি না আমার ভাগ্নে ডাক্তার হয়ে এরকম একটা মেয়েকে বিয়ে করবে। এই কথায় কিষানও আর চুপ থাকে না, তখন বলে, বেশ মামা, অনেক হয়েছে, আমি কাকে বিয়ে করবে এটা আমার সিদ্ধান্ত, আমি মিঠিকে ভালোবাসি, একটা দুর্ঘটনার জন্য আমি তাকে ছেড়ে যেতে পারি না, এটা আমার ধর্মে নেই। যা শুনে কিষানের মামা অবাক হয়ে যায়। তো প্রিয়বাস, তাহলে আজকের আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।